ভোরের আলো ফুটতেই সিরাজগঞ্জের কৃষকরা ব্যস্ত হয়ে পড়ে ফসলের মাঠ থেকে ক্ষীরা ও শসা তুলতে। এ অঞ্চলের উৎপাদিত ক্ষীরা খেতে সুস্বাদু হওয়ায় স্থানীয় বিক্রেতার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্থানীয় হাটে ভিড় করেন পাইকাররা। মান ভালো, ক্ষীরা মিষ্টি ক্ষীরা হয়, এখানকার মাটির গুণ ভালো, এখানকার ক্ষীরা জন্মে ভালো, খাঁটি স্বাদ। এই কারণে সারা বাংলাদেশের লোকই এখানে আসে। প্রতিদিনই কেনাবেচা হয় সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এই জায়গা গ্রামের নাম চরবর্ধন কাছা। এটা আমাদের ক্ষীরার আড়ত, মানে উদ্দেশ্য শসার হাট। এই হাটটা মনে করেন কাতিয়া দেয়, এখান থেকে মনে হয় বাংলাদেশের বিভিন্ন থেকে পার্টি আসে, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম থেকে আসে, আমার বরিশাল, ভোলা, খুলনা এলাকার লোক সহযোগিতা করে এই জায়গা আসে, সকাল থেকে মালটা কেনে। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর আগাম ক্ষীরা ও শসার বাম্পার ফলন হয়েছে সিরাজগঞ্জের চলনবিল অধ্যুষিত উল্লাপাড়া ও তারাশে। গাছ থেকে উৎপাদিত এসব ক্ষীরা ও শসা সংগ্রহ করে সেগুলো খুব ভালোভাবে পানিতে ধুয়ে বস্তায় ভরা হয়। পরে বস্তা ভর্তি শসা ওজন করে পাঠানো হয় স্থানীয় হাটে। গত বছরের তুলনায় এবছর ভালো ফলন হয়েছে বলে জানান কৃষকরা। 2 বিঘা আবাদ করছি, বুঝছেন। আমার খরচা মরচা, সার মার, ওষুধ পশিতে আছে, সবকিছু দিয়ে মনে হয় যে 50-60 হাজার খরচ হয়ে গেছে। লাগানোর 45 দিনের মধ্যে ফলনটা আসে। আর আবহাওয়া ভালো আসলে বলে মোটামুটি ভালোই হয়েছে। ফলন ভালো হলেও প্রয়োজনীয় সারের মূল্য বৃদ্ধি ও হরতাল অবরোধের প্রভাবে ব্যাপারীরা আসতে না পারায় স্বল্প লাভ হচ্ছে বলেও জানান কৃষকরা। হরতাল অবরোধের লাগে এদের লোকজন যাওয়া আসার সমস্যা, এদের লাগে মনে করেন যে পাইকাররা ঠিক মতো আসতে না, টাকাও ঠিক মতো লিখে পারতেছে না। দেশ জুড়ে চাহিদা রয়েছে এ অঞ্চলে উৎপাদিত ক্ষীরা ও শসার। সেজন্য বেচাকেনা করতে অস্থায়ী বাজার গড়ে তুলেছেন মৌসুমী ব্যবসায়ীরা। অস্থায়ী বাজার থেকে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগাম ক্ষীরা ও শসা ক্রয় করতে আসেন ব্যাপারীরা। আমি নিজেও ব্যবসা করি, হাটে হাটে বিক্রি করি এবং ফাঁকে দেই, চাটমোহরে দেই, উল্লাপাড়া দেই, বালসাবাড়ি, তালগাছি, এখান থেকে ক্রয় করে নিয়ে যাই। 60-70 টন মাল এখান থেকে আমদানি সারা বাংলাদেশেই এরা পৌঁছে। আবহাওয়া ভালো আছে, এখন মালের ফলনও ভালো। কম সময়ে অধিক মুনাফা হওয়ায় ক্ষীরা চাষে ঝুঁকছে এ জেলার কৃষক। সেই সাথে স্থানীয় কৃষকদের এ চাষাবাদে স্থানীয় কৃষি বিভাগ পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন। শসা এবং ক্ষীরা দুটোই হচ্ছে খুবই অল্প সময়ে একটা লাভজনক ফসল। ধরেন আপনি 1 বিঘা জমিতে 10-11 হাজার টাকা খরচ করে সেটা 1 মাস 35 দিন থেকে 40 দিনের মধ্যে আপনি সেটা 1 লাখ থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত ইনকাম করার একটা সুযোগ থাকে। আর যেহেতু শীতকালের সকল সবজি এই সময় অ্যাভেলেবল থাকে না, ফলে দেখা যায় যে আগাম হারভেস্ট করার কারণে এটা হচ্ছে বাজারের প্রাইসটা কৃষকরা ঠিক মতো পায়। এই জন্য কৃষকরা মূলত এই সময়টা অনাবাদি না রেখে তারা শসা চাষ করে জমিটা ইউটিলাইজ করে। এবছর জেলায় প্রায় 750 হেক্টর জমিতে ক্ষীরা ও শসা চাষ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।